বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ সাতকানিয়া উপজেলার সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال سبحانه وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। সম্মানিত তৌহিদি জনতা, আমরা সবাই জানি মুসলমানের রক্তের উপরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তৌহিদি জনতা রক্ত দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এরপর এই অন্তর্বর্তী সরকার আজকে সুযোগ পেয়েছে। তাদের সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের 95% মুসলমানের ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করে সামনে যে কোনো আইন প্রণয়ন করতে হবে। তারা পেছনে কোরআন বিরোধী নারী নীতি প্রণয়ন করতে পারে না। এই তৌহিদি জনতার দেশে ঠিক না বেড়ে নারী নীতি এখানে বলা হয়েছে অভিন্ন পরিবার নীতি। তারা চাই নারীদেরকে তালাকের অধিকার দিতে, তারা চাই নারীদেরকে মিরাসের সম্পত্তি সমানভাবে বন্টন করতে। এটা সরাসরি কোরআনের আয়াতের লঙ্ঘন। ছেলে দেবই করে, নারী সিঙ্গেল ভাবে, এটা আল্লাহর আইন। কেউ যদি এটা অস্বীকার করে, এটার বিরুদ্ধে আচরণ করে, সে স্পষ্ট কুফরি করলো। এই জন্য কোন নারী নীতি বাংলাদেশের এই তৌহিদি জনতা মেনে নিবে না। অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা সংস্কার করবেন। আল্লাহর রাস্তায় কোন ধর্মীয় নীতি সংস্কারের হাত দিবেন না। আপনারা রাজনৈতিক সংস্কার করেন, আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করেন, এই দেশের অন্যান্য যেগুলো কাজ আছে ওখানে হাত দেন। তৌহিদি জনতার মন করে আঘাত দিবেন, কোন ধর্মীয় বিষয়ে নাক গলাবেন। বাংলাদেশের পুরা টেকনাফ তুলে তুলিয়া তৌহিদি জনতা রাস্তায় নেমে পড়বে, ঠিক না বেড়ে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদীকে আমরা স্বাগত করব। যদি গজওয়ে হিন্দের দামামা ইন্ডিয়া থেকে বাজাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান, আফগানিস্তান, পুরো দক্ষিণ এশিয়া গজওয়ে হিন্দের দামামা বেজে উঠবে, ঠিক না বেড়ে। তখন কেউ রক্ষা পাবে না। এই গজওয়ে হিন্দের জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে হবে। কোন মসজিদ মাদ্রাসায় হাত দিবেন না, আল্লাহর রাস্তে আইন বাতিল করুন। এইখানে যদি হাত দেন, পৃথিবীর মানুষ কেউ মেনে নিবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।